ওয়েলকাম টু ভিশন ডাব্লিউবিসিএস। ভিশন ডাব্লিউবিসিএস অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। আমরা এই যে মিসলেনিয়াস পরীক্ষা, সেই মিসলেনিয়াস পরীক্ষাকে কেন্দ্র করে যে সায়েন্স এবং টেকনোলজি থেকে এমসিকিউ আলোচনা করছিলাম, এবং মোটামুটি আমরা 1000 এমসিকিউ ডিসকাস করার সিদ্ধান্ত নিয়েছিলাম। আজকে তার 12তম ক্লাস। 12তম ক্লাস। এই 12তম ক্লাসে আমরা আরো 25টা নতুন এমসিকিউ আলোচনা করব। উম, এবং যারা আমাদের এই যে অ্যাপ্লিকেশনটা রয়েছে, এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করেছো, তারা তো একদম এই ইন্টারফেসটা দেখতে পাবে। তার ডাব্লিউবিপিএসসি যে পার্ট রয়েছে, সেই পার্টটায় সম্পূর্ণ যে ফ্রি পিডিএফ মেটেরিয়াল সেটা দেওয়া থাকবে। যাদের লগ ইন করা নেই, তারা একটা লগ ইন করে নিও, তাহলে সম্পূর্ণভাবে সমস্ত পিডিএফ গুলো পেয়ে যাবে। যে ক্লাস হয়েছে বা যে ক্লাস আগামীতে হবে, সমস্ত ক্লাসের পিডিএফই কিন্তু ওই যে পিএসসি ডাব্লিউবিপিএসসি এই জায়গাটাতেই দেওয়া রয়েছে। ওকে, তো যাই হোক, কথা না বাড়িয়ে আমরা আজকের ডিসকাশন শুরু করব। 12 নম্বর সেট, আরো নতুন 25টা এমসিকিউ। চলে আসি প্রথম এমসিকিউ। দ্য স্টাডি অফ বোন আর আন্ডার হুইচ ব্রাঞ্চ অফ সায়েন্স। বোন মানে হচ্ছে, আমরা কি জানি, অস্থি বা এই সংক্রান্ত যে বিদ্যা, সেটা কোথায় আলোচনা করা হয়? সেটার অপশন এ অস্টিওলজি, ওরোলজি, সেরোলজি, জিওলজি। কোথায় আলোচনা করা হয় এই যে বোন সম্পর্কে পড়াশোনা? সেটা কোথায় আলোচনা করা হয়? সেটা আলোচনা করা হয় অপশন এ অস্ট্রিওলজিতে আলোচনা করা হয়। অস্ট্রিওলজি ইজ দ্য কি, ইজ দ্য স্টাডি অফ বোন, হাড় বা অস্থি এই সংক্রান্ত যে পড়াশোনা, যেটা গ্রিক টার্ম থেকে এসেছে অস্টিয়ন, যার অর্থ হচ্ছে বোন, মিন সায়েন্টিফিক স্টাডি অফ বোনস। নেক্সট প্রশ্ন কি বলেছে? ইন দ্য হিউম্যান বডি, হুইচ স্ট্রাকচার ইজ দ্য অ্যাপেন্ডিক্স অ্যাটাচ টু? অ্যাপেন্ডিক্স কার সঙ্গে অ্যাটাচ রয়েছে? লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, গল ব্লাডার নাকি স্টমাক? অ্যাপেন্ডিক্স কার সঙ্গে অ্যাটাচড অবস্থায় রয়েছে বা যুক্ত অবস্থায় রয়েছে? সেটা হচ্ছে অ্যাপেন্ডিক্স রয়েছে, যেটাকে আমরা বলি লার্জ ইন্টেস্টাইন বা বৃহদন্ত্র। আবার এখানে এরকম একটা প্রশ্ন আছে, এই লার্জ ইন্টেস্টাইনের মধ্যে কোন ব্যাকটেরিয়া উপস্থিত থাকে? এটা হচ্ছে ইস্চেরিসিয়া কোলাই নামক একটা ব্যাকটেরিয়া উপস্থিত থাকে। এই প্রশ্নটাও কিন্তু আসে, এমনটা নয় যে এই প্রশ্নটা আসে না, এই প্রশ্নটাও অনেক সময় দেওয়া হয়। তো অ্যাপেন্ডিক্স কি? একটা স্মল টিউব লাইক স্ট্রাকচার লার্জ ইন্টেস্টাইন প্রেজেন্ট থাকে, যাকে কোলনও বলা হয়। নেক্সট প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং গ্যাস ইজ এসেনশিয়াল ফর ফটোসিনথেসিস? সালোক সংশ্লেষের জন্য কোনটা প্রয়োজনীয়? সিও, সিও2, N2O2। দেখো, আমরা সালোক সংশ্লেষের রাসায়নিক বিক্রিয়া কি জানি? কার্বন ডাই অক্সাইড, 6 অণু কার্বন ডাই অক্সাইড, 12 অণু জলের উপস্থিতিতে, ইন দ্য প্রেজেন্স অফ সানলাইট সূর্যালোক এবং ক্লোরোফিলের উপস্থিতিতে কে উৎপন্ন করে? C6H12O6 প্লাস 6 অণু অক্সিজেন এবং 6 অণু জল। তাহলে কোন গ্যাসটা খুব এসেনশিয়াল হচ্ছে? কার্বন ডাই অক্সাইড। অপশন বি ইজ দ্য রাইট আনসার। এই কার্বন ডাই অক্সাইড গ্যাসের কার্বনই এই যে গ্লুকোজের মধ্যে স্থিতিকরণ হচ্ছে বা ফিক্সেশন হচ্ছে, আর এই জলে যে অক্সিজেন, সেটাই এই অক্সিজেন যেটা পরিবেশে বেরিয়ে চলে যাচ্ছে। ওকে, নেক্সট প্রশ্ন, এমআরআই ফুল ফর্ম কি? এমআরআই এর ফুল ফর্ম কি? এমআরআই, ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং। অপশন সি রাইট আনসার। এই এমআরআই কেন করা হয়, বা এমআরআই এটা কি? ডায়াগনস্টিক টেস্ট দ্যাট ক্যান ক্রিয়েট দ্য ডিটেল ইমেজ অফ নিয়ারলি ইভেন স্ট্রাকচার অ্যান্ড অর্গান ইনসাইড দ্য বডি। একদম ডিটেলস ইমেজটা পাওয়া যায়। যে এমআরআই এর জন্য রেডিও ম্যাগনেট এন্ড রেডিও ওয়েভ ইউজ করা হয়। এমআরআই ডাজ নট ইউজ আয়োনাইজিং রেডিয়েশন। ইমেজ প্রডিউস বাই এমআরআই স্ক্যান বোন, মাসেল, ব্লাড ভেসেল, এই সমস্ত জায়গা। নেক্সট প্রশ্ন, ডিপিটি ভ্যাকসিন যেটা দেওয়া হয়, সেটা কোন রোগ বা কোন কোন রোগ প্রতিরোধ করার জন্য এই ডিপিটি ভ্যাকসিনটার ভ্যাকসিনেশনটা ইউজ করা হয়? টিটেনাস, পোলিও, প্লেগ,
টিবি, পোলিও, ডিপথেরিয়া, হুপিং কফ, টিটেনাস, ডিপথেরিয়া, পোলিও, লেপ্রোসি। কোন রোগ প্রতিরোধ করার জন্য এই ডিপিটি ব্যবহার করা হয়? সেটা হচ্ছে কি আনসার? রাইট আনসার কি? রাইট আনসার হচ্ছে ডিপথেরিয়া, হুপিং কফ অ্যান্ড টিটেনাস। সি রাইট আনসার। ডিপিটি protect child and adult against diphtheria known as whooping cough এবং tetanus. A DPT vaccine given a number of injection to the infant in the young age. এটা একদম বাচ্চা বয়সে দেওয়া হয়। Children should get 3 injection in the first year and 4th injection when they are in 18 month old. তাহলে প্রথম মাসে 3টে, 18 মাস বয়স হলে আরো একটা ডিপিটি, ডিপথেরিয়া, হুপিং কফ অ্যান্ড টিটেনাস প্রোটেক্ট করতে, প্রতিরোধ করতে সাহায্য করে। নেক্সট প্রশ্ন বলেছে, হুইচ ডিজিজ ইজ নট সো কন্টিজিয়াস? এগুলোর মধ্যে কোনটা নট বলেছে, যে কন্টিজিয়াস মানে হচ্ছে যেটা একজনের দেহ থেকে অন্যজনের দেহ সংক্রমণ হতে পারে। এগুলোর মধ্যে কোনটা কন্টিজিয়াস নয়? দেখো, ম্যালেরিয়া, মিসেলস বা হাম, কলেরা, টিবি এগুলো কিন্তু সংক্রমণ হতে পারে। জন্ডিস, যেটা কার সমস্যা? ইট ইজ আ প্রবলেম অফ লিভারের সমস্যা। এই জন্ডিস কিন্তু কন্টিজিয়াস নয়। কন্টিজিয়াস ডিজিজের মধ্যে কমন কোল্ড, টিউবারকিউলোসিস, কোভিড-19 এবং নন ইনফেকশাস এর মধ্যে কিন্তু পড়ছে কোনটা? এই জন্ডিসটা, বা যেটা লিভারের সমস্যা আমরা বলে থাকি। নেক্সট প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট এ জেনেটিক্যাল ডিজিজ? এগুলোর মধ্যে কোনটা জেনেটিক্যাল ডিজিজ নয়? নাইট ব্লাইন্ডনেস, অ্যালবিনিজম, হিমোফিলিয়া, কালার ব্লাইন্ডনেস। দেখো, এই অ্যালবিনিজম, হিমোফিলিয়া মানে কোনো জায়গা কেটে গেল, রক্ত বেরোনো বন্ধ হচ্ছে না। আর কালার ব্লাইন্ডনেস মানে 3টে কালার, লাল, নীল এবং সবুজ, এদের মধ্যে পৃথক করতে না পারা। কিন্তু এই নাইট ব্লাইন্ডনেসটা কেন হয়? ল্যাক অফ ভিটামিন এ। তো ভিটামিনের অভাবে। তাহলে আমাদের উত্তর হচ্ছে অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট প্রশ্ন, রিকেট ডিজিজ ইন পোল্ট্রি বার্ড ইজ কজ ডিউ টু দ্য ডেফিসিয়েন্সি অফ। তো রিকেট কেন হয়? দেখো, রিকেট মানেই হচ্ছে ল্যাক অফ ভিটামিন। কোন ভিটামিনের অভাব? ল্যাক অফ ভিটামিন ডি এর অভাব। এটা বাচ্চাদের ক্ষেত্রেও রিকেট রোগ হয়, আমরা জানি। ল্যাক অফ ভিটামিন ডি, ল্যাক অফ ভিটামিন ডি, এটা বাচ্চাদের ক্ষেত্রেও কি হয়? রিডিউস দ্য অ্যাবজর্পশন অফ ক্যালসিয়াম অ্যান্ড ফসফরাস, রিকেট হয়। এবং বড়দের ক্ষেত্রে এই যে ভিটামিন ডি এর যে ল্যাক, সেটাকে আমরা বলি অস্টিওম্যালেসিয়া রোগের সৃষ্টি। নেক্সট প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ ওয়াটারবোর্ন ডিজিজ? আমরা জানি রোগ বিভিন্ন ভাবে সংক্রমিত হয়, জলের মাধ্যমে, বাতাসের মাধ্যমে, আবার ওই স্পর্শ বা এই অ্যাটাচমেন্ট, যেগুলো কন্টিজিয়াস ডিজিজ, সেগুলোও হয়ে থাকে। তো বলতে চাইছি এগুলোর মধ্যে কোনটা জলবাহিত বা ওয়াটারবোর্ন ডিজিজ? স্মল পক্স, ম্যালেরিয়া, কলেরা, টিউবারকিউলোসিস। কোনটা জলের মাধ্যমে সংক্রমিত হয় বা জলবাহিত রোগ? তো জলবাহিত রোগ এগুলোর মধ্যে হচ্ছে জল দ্বারা বাহিত হয়, সেটা হচ্ছে কলেরা রোগ। ঠিক আছে, তো কলেরা রোগ হচ্ছে জলবাহিত রোগ, এটা ওয়াটারবোর্ন ডিজিজ। দেখো, বলছে দ্য প্যাথোজেনিক মাইক্রো অর্গানিজম দিস টক্সিক the other component seriously contagious such as cholera, diphtheria, typhoid, এগুলো সবই কি? এগুলো সব জলবাহিত রোগ। দ্য ইউনিট অফ রেডিও অ্যাক্টিভিটি, রেডিও অ্যাক্টিভিটি মানে আমরা যাকে তেজস্ক্রিয়তা বলি, সেই তেজস্ক্রিয়তার একক কোনটা? তেজস্ক্রিয়তার একক সেটা হচ্ছে 20, যে এসআই ইউনিট হচ্ছে 20। তেজস্ক্রিয়তার যেটা এসআই ইউনিট সেটা হচ্ছে কি? 20, যেটাকে আমরা বলে থাকি এসআই ইউনিট। রেডিও অ্যাক্টিভিটি পরিমাপ করা হয় ইউনিট অফ রেডিও অ্যাক্টিভিটি। এছাড়াও বেকেরেল, ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট, এসআই ইউনিট অফ দ্য রেডিও অ্যাক্টিভিটি 20। The Curie is not non-SI unit commonly used for measuring radioactivity। এবং এটাও অনেক সময় প্রশ্ন আসে
যে কুরি এবং বেকেরেলের মধ্যে সম্পর্ক। নেক্সট প্রশ্ন, দ্য টেম্পোরারি হার্ডনেস, অস্থায়ী যে ক্ষরতা কি জন্যে হয়? অক্সাইড, বাইকার্বনেট, ক্লোরাইড নাকি সালফেট? টেম্পোরারি হার্ডনেস কি জন্য হয়ে থাকে? এটা হচ্ছে কার উপস্থিতি? বাইকার্বনেটের উপস্থিতি। বাইকার্বনেটের উপস্থিতি টেম্পোরারি হার্ডনেস। দিস টাইপ অফ হার্ডনেস ইজ কল্ড বাই দ্য প্রেসেন্স অফ ডিসলভড ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম বাইকার্বনেট। অর্থাৎ ক্যালসিয়াম বাইকার্বনেট অর্থাৎ যাই হোক না কেন HCO3 মানে বাইকার্বনেটটা উপস্থিত থাকবে, তাহলেই কিন্তু এটা সৃষ্টি হয়। SiO2 reacts with sodium chloride. SiO2 react with sodium chloride. তাহলে কোন গ্যাস নির্গত হবে? SiO2 এবং কার সঙ্গে বিক্রিয়া? সোডিয়াম কার্বনেট। তার মানে আমরা যদি রিয়াকশনটা লিখি তাহলে কি হচ্ছে? SiO2 প্লাস সোডিয়াম কার্বনেট Na2CO3, এদের যদি রিয়াকশন হয় কি উৎপন্ন হবে? Na2SiO3 তার সঙ্গে কার্বন ডাই অক্সাইড, এই কার্বন ডাই অক্সাইডটা নির্গত হয়ে যায়। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন এ, কার্বন ডাই অক্সাইড। দেখো কি বলছে, কার্বন ডাই অক্সাইড। এই রিয়াকশনটা হলে কার্বন ডাই অক্সাইড, এই যে এর সঙ্গে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড নির্গত হচ্ছে। নেক্সট প্রশ্ন, ইন গামা রে এমিশন ফ্রম নিউক্লিয়াস, অর্থাৎ নিউক্লিয়াস থেকে যখন গামা রশ্মি নির্গত হয় তখন কি ঘটনা ঘটে? ওয়ান প্রোটন নাম্বার চেঞ্জ, ওয়ান নিউট্রন নাম্বার চেঞ্জ, দেয়ার ইজ নো চেঞ্জ ইন প্রোটন অ্যান্ড নিউট্রন, নাকি বোথ প্রোটন নাম্বার অ্যান্ড নিউট্রন নাম্বার চেঞ্জ? যখন একটা গামা রশ্মি নির্গত হয় তখন কি হয়? গামা রশ্মির ভেদন ক্ষমতা দ্রুত বলে সে কারোর কোনো ধর্ম বা কোনো কিছুকে চেঞ্জ করবে না। দেয়ার ইজ নো চেঞ্জ ইন প্রোটন নাম্বার অ্যান্ড নিউট্রন নাম্বার। 288 রাইট আনসার হচ্ছে সি। কারণ গামা রে, দ্য ফেনোমেনন ইনভলভ দ্য রিলিজ অফ হাই এনার্জি প্রোটন। গামা রে কোথায় একটা এক্সাইটেড, একটা উত্তেজিত অবস্থায়, ইট ডাজ নট ইনভলভ দ্য এমিশন অফ এনি পার্টিকেল লাইক প্রোটন অ্যান্ড নিউট্রন। কারণ কোনো পার্টিকেলের কোনো রকম কোনো পরিবর্তন করবে না। নেক্সট প্রশ্ন, হোয়াট ইজ দ্য মেইন এনার্জি জেনারেট প্রসেস অফ সান? মেইন এনার্জি জেনারেট প্রসেস মানে কোন পদ্ধতিতে এই যে সূর্যের যে বিশাল তাপ, সেই তাপ কোন পদ্ধতিতে আমরা পাই বা পেয়ে থাকি? বিশাল যে তাপ সেইটা কোন পদ্ধতিতে আমরা পেয়ে থাকি? বলছে নিউক্লিয়ার ফিশন, নিউক্লিয়ার রেডিও অ্যাক্টিভ ডিকে, গ্র্যাভিটেশনাল এনার্জি নাকি নিউক্লিয়ার ফিউশন? কোন পদ্ধতিতে আমরা পেয়ে থাকি? দেখো, সূর্যের বিশাল শক্তির উৎস হচ্ছে কি? নিউক্লিয় সংযোজন বিক্রিয়া, যেখানে একাধিক ক্ষুদ্র ক্ষুদ্র এরা যুক্ত হয়ে একটা বিশাল বড় যৌগ উৎপন্ন হবে, নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। ফিশন মানে কিন্তু বিভাজন। দেখো আমরা বুঝবো কি করে? দেখো এখানে 1 2 3 4 5 6 7টা ওয়ার্ড আছে, এখানে 1 2 3 4 5 6, এর সংখ্যা কম, এর সংখ্যা বেশি, তাহলে ভাঙবে কে? যে বেশি সে ভাঙবে। কিন্তু আমাদের এখানে সংযোজন চেয়েছে, তাহলে সংযোজন অপশন ডি রাইট আনসার। নেক্সট প্রশ্ন, 290, ফরমেশন অফ স্টার্স began from the following two gases. Formation of stars began from কোন দুটো গ্যাস থেকে সেটা প্রসেসটা স্টার্ট হয়েছে? ফরমেশন অফ স্টার, হাইড্রোজেন অ্যান্ড নাইট্রোজেন, নাইট্রোজেন অ্যান্ড অক্সিজেন, অক্সিজেন অ্যান্ড হাইড্রোজেন, হাইড্রোজেন অ্যান্ড হিলিয়াম। ফরমেশন অফ স্টার্স starts from hydrogen and helium. Option D right answer. হাইড্রোজেন অ্যান্ড হিলিয়াম। যে হাইড্রোজেন 75% বাই ভলিউম প্রেজেন্ট থাকবে এবং হিলিয়াম 25% প্রেজেন্ট থাকবে। এবং the star formation when a dense region of the installed medium collapse due to the gravity, it can instant the birth of the star. Next প্রশ্ন, in computer the storage medium which cannot usually be modified is known as. In computer, the storage medium which cannot usually be modified, যেটাকে কি করা যাবে না? মডিফাই করা যাবে না, সেটা কি? র্যাম, রম, হার্ড ডিস্ক, ফ্ল্যাশ ড্রাইভ। কি যাকে ক্যান নট মডিফাই বলছে, সেটা হচ্ছে কাকে? রম কে মডিফাই করা যাবে না।
What is the full form of ROM? Read only memory. Read only memory. Read only memory is non-volatile memory used in computer and other electronic device. The store data of RAM cannot be কি modify করা যাবে না। নেক্সট প্রশ্ন, the acronym of CDC stand for, তো CCD ফুল ফর্ম কি? চার্জ কাপল ডিভাইস, নাকি কন্ট্রোল সার্কিট ডিভাইস, ক্রেডিট অ্যান্ড ডিভাইস কার্ড ডিভাইস, নাকি কনফিগারেশন কন্ট্রোল ডিভাইস? এটা হচ্ছে চার্জ ডিভাইস বা এ ইজ দ্য রাইট আনসার, যেটা কি লাইট সেন্সিটিভ integrated circuit that captures the image by covering photos to the electron. A CCD sensor breaks the image element into pixels. Next প্রশ্ন, এনকোডার ইজা, এনকোডার কি? একটা ইন্টিগ্রেটেড সার্কিট, ডিজিটাল সার্কিট, ভিএলএসআই নাকি আইসি চিপ? এনকোডার কি? একটা ডিজিটাল সার্কিট। এনকোডার একটা ডিজিটাল সার্কিট কি করে? দ্যাট কনভার্টস এ সেট অফ বাইনারি ইনপুট ইনটু এ ইউনিক বাইনারি কোড। একটা বাইনারি ইনপুট কে একটা বাইনারি কোড তৈরি করে। দ্য বাইনারি কোড রিপ্রেজেন্ট দ্য কি position of the input and used to identify the specific input that is active. তাহলে এটা কি? একটা ডিজিটাল সার্কিট। নেক্সট প্রশ্ন, ইউজেনেসিস ইজটা, ইউজেনেসিস বলতে আমরা কি বুঝি? বলছে পিউপিল অফ ইউরোপিয়ান অরিজিন, জেনেটিক্স অফ দ্য প্ল্যান্ট, different races of mankind alternating human being by changing their genetic composition. Eugenesis টা কি? It is the alternating human being by changing their genetic components. এটা ইউজেনেসিস হয়, the study of alternating human being by changing their genetic composition. নেক্সট প্রশ্ন বলছে, এই যে এইচটিটিপি এর ফুল ফর্ম কি? এইচটিটিপির ফুল ফর্ম কি? এটা কিন্তু খুব পরীক্ষায় আসে। এইচটিএমএল ট্রান্সফার টেকনোলজি প্রসেস হ্যাঁ, হাইপারসেন্স টার্ম টেক প্রোটোকল, কোনটা? এইচটিটিপির ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, মনে রাখতে হবে কিন্তু হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এখানে কিন্তু ওই টেক্সট আর অন্য কিছুর মধ্যে গুলিয়ে ফেললে হবে না, এটা কিন্তু টেক্সট। ওকে, নেক্সট প্রশ্ন, ওয়াটার ইজ ফ্লোয়িং থ্রু এ ভেরি ন্যারো টিউব, একটা খুব ন্যারো টিউবের মধ্য দিয়ে কি? একটা সংকীর্ণ টিউবের মধ্য দিয়ে জল প্রবাহিত হচ্ছে, একটা ন্যারো টিউবের মধ্য দিয়ে জল প্রবাহিত। The velocity of the water below which the flow remain a কি streamline flow known as, তো এটাকে আমরা কি বলবো? এটা বলছে রিলেশন ভেলোসিটি, টার্মিনাল ভেলোসিটি, ক্রিটিক্যাল ভেলোসিটি নাকি ভেলোসিটি? তো এটার সরু নলের মধ্য দিয়ে যখন যাচ্ছে তখন ক্রিটিক্যাল ভেলোসিটি, অপশন সি রাইট আনসার। ক্রিটিক্যাল ভেলোসিটি কি? দ্য ভেলোসিটি অফ দ্য ওয়াটার বিলো হুইচ ইজ ফ্লো রিমেইনস ফ্লো নোন অ্যাজ ক্রিটিক্যাল ভেলোসিটি। নেক্সট প্রশ্ন 297, দ্য ইলেকট্রিক্যাল রেজিস্টিভিটি অফ এ সেমি কন্ডাক্টর, একটা সেমি কন্ডাক্টরের ইলেকট্রিক্যাল রেজিস্টিভিটি কি? টেম্পারেচার বাড়লে বাড়বে, টেম্পারেচার বাড়লে কমবে, টেম্পারেচারের সঙ্গে ডিপেন্ড করবে না, ইনক্রিজ অ্যাট লোয়ার টেম্পারেচার বা ডিক্রিজ অ্যাট হায়ার টেম্পারেচার। তাহলে ইলেকট্রিক্যাল রেজিস্টিভিটি বা যেটা আমরা রোধ বলছি অফ সেমি কন্ডাক্টর, তার ক্ষেত্রে রোধটা কি হবে? তার ক্ষেত্রে রোধটা হবে ডিক্রিজ উইথ টেম্পারেচার, অর্থাৎ the temperature increase in the electron, the valence band get excited and jumped into a condensation, but hence the কি কন্ডাক্টরের ক্ষেত্রে কি হবে? অর্থাৎ ডিক্রিজেস বা কমে যায়। নেক্সট প্রশ্ন বলছে সোলার স্পেকট্রাম ইজ দ্য এক্সাম্পল অফ, সোলার স্পেকট্রাম কিসের এক্সাম্পল বা কার এক্সাম্পল? continuous emission of spectrum, band absorption spectrum, line absorption spectrum নাকি continuous absorption spectrum? সোলার স্পেকট্রামটা কি? সোলার স্পেকট্রাম হচ্ছে লাইন অ্যাবজর্পশন স্পেকট্রাম, অপশন সি।
তাহলে লাইন অ্যাবজর্পশন স্পেকট্রাম, the solar spectrum is a line absorption spectrum which is also called line of missing wavelength, is the example of the phenomenon of the light rays. Next প্রশ্ন, most possible ray responsible for cell mutation and cancer, এগুলোর মধ্যে কোনটা আমাদের সেলের মিউটেশন এবং ক্যান্সার পর্যন্ত ঘটাতে পারে? আলফা, বিটা, গামা রে, এক্স রে। সেল মিউটেশন এবং ক্যান্সার পর্যন্ত ঘটাতে পারে। সব থেকে ক্ষতিকর এগুলোর মধ্যে হচ্ছে কি গামা রে। আমরা জানি গামা রে সব থেকে ক্ষতিকর, যেটা সেলের মিউটেশন পর্যন্ত ঘটিয়ে দিতে পারে। 1 ন্যানোমিটার ইকুয়াল টু, অ্যাকচুয়ালি এইগুলো যেগুলো লেখা রয়েছে এগুলো এরকম ভাবে লেখা আছে: 10⁻15 মিটার, 10⁻−9 মিটার, 10⁻−18 মিটার, আর একটা হচ্ছে 10⁻−12 মিটার। তো এগুলো পাশাপাশি হয়ে গেছে, তো ওইগুলোর মধ্যে কোনটা? তাহলে ন্যানোমিটার, এই ন্যানো কথাটা আসলেই হয় 9। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ন্যানোমিটার। ওকে, তাহলে ন্যানোমিটার মানে অপশন বি, ন্যানোমিটার। দ্য ইউনিট অফ measurement of length which is equal to 10⁻⁻9 meter called 1 nanometer. The nanometer কি দিয়ে প্রকাশ করা হয়? যে nm, nm মানেই হচ্ছে ন্যানোমিটার, ন্যানোমিটার। ওকে, এই হলো আজকের 12তম সেটের ফুল ডিসকাশন। তাহলে সকলে ভালো থেকো। পরের দিন আমরা আবার 13তম সেট আলোচনা করব। এই 12তম সেট আলোচনা করার সাথে সাথে আমাদের মোট 300টা এমসিকিউ কিন্তু আলোচনা করা হয়ে গেল। পরের দিন নতুন ক্লাসে আরো নতুন এমসিকিউ নিয়ে হাজির হব। ততক্ষণ সকলে ভালো থেকো। এখানেই শেষ করলাম আজকে। থ্যাংক ইউ।